তখন সকাল 6:12 বের হয়ে গেলাম। কোথাও একটা যাব, কই যাব জানি না। কতদিন পর যে আমি সকাল সকাল বের হলাম। এই ভোর ভোর সকাল ব্যাপারটা আমার কি যে ভালো লাগে। চারিদিকটা একদম শান্ত, ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা নরম রোদ যেটায় আরাম লাগে। এই তো একদম অপরিকল্পিত প্ল্যানে চলে আসলাম মাওয়া। এরপর আর কি, এই তো ইলিশ বাছাবাছির পর্ব চলছিল। তারপরে এদিকটাই হচ্ছে কাটাকাটি। আর এখানে এরা এত দ্রুত ইলিশ কেটে ফেলে চোখের নিমেষেই। কাটাকাটির পর্ব চুকিয়ে এদিকে তখন ভাজা হচ্ছিল। আর রিয়া মাওয়া যাবে আর ইলিশ ভাজায় রিয়ার হাত থাকবে না, এটা তো হতেই পারে না। মানে আমি প্রতিবার ঢং করতে, ছবি তুলতে, ভিডিও করতে ইলিশ ভাজতে যাই, আর এটা এত ভারী আমার হাতের থেকেও বড়। আমার বন্ধু কিন্তু জানে আমি আমার বন্ধুকেই ভিডিও করছি, তারপরে এত ভাব নিচ্ছে যেমন কিছুই বুঝছে না, কিছুই দেখছে না। হাসো। আর এই তো আমি, আর এত বেশি গরম ছিল। তখন হচ্ছে খানার জন্য বসেছিলাম। ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, গরম গরম ইলিশ ভাজা আর হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা। এটা যে কি ইয়াম্মি হয়। তারপর এই যে আবার ঢং শুরু করে দিয়েছিলাম। আমি ঢং করতে চাইনি, এই ঢংয়ের সম্পূর্ণ ক্রেডিট আমার বন্ধুর। এই জিনিসটা এত টেস্টফুল, এটা মাওয়াতে ভালো হয়, বাসায় করলে এরকম ভালো ইয়াম্মি টেস্টফুল হয় না। আর একটা সত্যি কথা হচ্ছে আমি তো ঢং করতে পারি না। এই ঢং করতে যে আমি আমার হাসি আর চাপিয়েই রাখতে পারছিলাম না। যাই হোক, এই ঢংয়ের পর্ব চুকিয়ে এবার খাওয়া শুরু করলাম। খাবার দাবারের পর্ব চুকিয়ে এইবার গেলাম আমার ভালোবাসার চা খাওয়ার জন্য। তারপর এই তো বাসার পথে রওনা দিলাম। এই সময়টায় কি পরিমাণ যে মেঘ করেছিল আকাশে, আর খানিকটা আগাতেই বৃষ্টি নেমে গিয়েছিল। এদিকটাই বৃষ্টি হলেও আমার বাসার ওইদিকে কোনো বৃষ্টিই ছিল না। আর এই বৃষ্টি ওয়েদার তো আমার একদম ভালো লাগে না, আমার অনেক বেশি অপছন্দ। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।